হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চললাম আর একটা মিনি ব্লগে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমার এতগুলো কসমেটিক আমি কখন পরবো, আর আমি এতগুলো সাজগোজ করতে পারবো কি। যেহেতু আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি, আমরা তো সাজগোজ করতেই পারবো না, সবারই মতে এটাই। এগুলো যেহেতু আমার কসমেটিকের 1%ও নয়, তো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কসমেটিকগুলো আজকে। তো এখানে আমার কিছু চুড়ি এবং এগুলো ব্যাংলেসগুলো আমি বাইরে রেখেছি টুকটাক করে পরার জন্য। আর এতগুলো যে দেখতে পাচ্ছ, এই যে গয়নাগাটি, কিছু তো আমি অনেকগুলো বার করে নিয়েছি কাউকে দেওয়ার জন্য। আমার ভালো লাগে না সাজতে। তো অনেকের মনে প্রশ্ন থাকবে যে আমরা তো মুসলমান, আমাদের সাজগোজ একদম হারাম টোটালি, তো আমরা কি করব। তো বন্ধুরা, যেহেতু আমি উমরা করে এসেছি, তোমাদের সঙ্গে আমি সেটাই আজকে শেয়ার করবো। আমি নিজেও জানতাম না, আমিও জানলাম, তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি। এই যে আমার এত গয়নাগটি আছে, তো আমরা সাজগোজ সব করতে পারবো, হ্যাঁ, তবে কিছু কিছু সাজগোজ আমাদের জন্য একদম পুরোপুরি হারাম, সেটাও তোমাদেরকে আমি জানাবো। তার আগে দেখতে থাকো ভিডিওটা। আমরা মেহেন্দি পরতে পারি আমাদের স্বামীদের জন্যে, আমরা কাজল পরতে পারি শুধুমাত্র আমাদের স্বামীর জন্যে। আর আমার মনে হয় সুরমা তো সকলেরই লাগানো উচিত, তাই না? আর আমি সুরমাটাকে বেস্ট মনে করি। আমরা পাউডার লাগাতে পারি, আমরা নাইট ক্রিম লাগাতে পারি, টোনার লাগাতে পারি, হাতে চুড়ি পরতে পারি, আমরা বেবি লিপস লাগাতে পারি, এমনকি আমরা মেকআপও করতে পারি। আমরা সব করতে পারি, কিন্তু সেই সাজটা শুধুমাত্র আমাদের স্বামীদের জন্য হওয়া উচিত। বাইরে কোনো লোকের জন্য তুমি সেজে গেলে এটা কিন্তু একদমই হারাম। তাই সাজবে, সব কিছু তুমি সাজগোজ করো তোমার স্বামীর জন্যে। মনটা পবিত্র রেখে স্বামীর জন্য সাজো, দেখবে সব কিছু ঠিক হবে। আর যারা মনে করে যে না, মুসলিম ধর্মের সাজা একদম টোটালি হারাম, হ্যাঁ, কিন্তু কিছু কিছু জিনিস হারাম আছে। যেমন পায়ের নূপুর তুমি ঘণ্টাযুক্ত পরতে পারবে না। সেকেন্ডলি, তুমি টিপ পরতে পারবে না, তুমি প্লাগ করতে পারবে না, তুমি ঠোঁটে লিপস্টিক পরতে পারবে না। পারবে, কিন্তু বাড়িতে তোমাকে স্বামীর জন্যই পরতে হবে। তুমি পারফিউম ব্যবহার করতে পারবে না। এই যে পারফিউম, এই পারফিউম তোমরা ব্যবহার করতে আমরা কেউই পারবো না, কারণ এই পারফিউমের গন্ধ যতজন ছেলে নাকে যাবে আমাদের জন্য হারাম সেটা। আমরা সিঁদুর পরতে পারবো না, এবং অনেক কিছুই আছে। তোমাদের সঙ্গে একদিন আমি হারাম এবং হালাল জিনিসটা নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, তোমরা জানলে যে মানে কী কী জিনিস হারাম এবং স্বামীর জন্য সাজলে সেটা আরাম হবে না হালাল হবে। অবশ্যই তোমরা সাজো, জান খুলে সাজো, প্লাগ করবে না, টিপ পরবে না, ঘণ্টাযুক্ত নূপুর পরবে না, তারপরে তোমরা সেন্ট লাগিয়ে বা পারফিউম লাগিয়ে বাইরে যাবে না। স্বামীর জন্য তোমরা ঘরে যাবতীয় জিনিস পরতে পারবে। তোমরা পছন্দ মতো ইয়াররিংস পরো, নেকলেস পরো, বেবি লিপস নাও, লিপস্টিকও পরতে পারো স্বামীর জন্যে। আর নেল পালিশটা, হ্যাঁ, আমি যেহেতু আমাদের চলাকালীন আমরা নেল পালিশ শুনছি নাকি পরা যাবে, কিন্তু নামাজের টাইমে তো নেল পালিশ পরা যাবে না, এটাই শুনেছি। তো তোমরা আরও ভালো করে জেনো। আমি যেহেতু উমরা করে আসার পর আমার সাজগোজ টোটালি ছেড়ে দিয়েছি, আমি পরি আমার হাজব্যান্ড আমাকে যেটা বলে আমি সেটাই পরি। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।